তারপরে সবচেয়ে বড় নাফরমানি তো হলো স্ত্রী স্বামীর কথা না মানা। আজকে আমাদের মেয়েরা, মা বোনরা স্বামীকে যতটুকু ইজ্জত করার এতটুকু করে না। আল্লাহ রসুল বলছে, শোন, একটা শুনাইতেছি, তো স্বামীর গায়ে যদি সারা গায়ে ফোড়া ওঠে আর সব পুঁজ যুক্ত হয়, আর যদি তুই পুঁজগুলা জিব্বা দিয়া চেটা চেটা পরিষ্কার করিস, তারপরও স্বামীর হক আদায় হবে না। আজকে যে মুসলমান নির্যাতিত, প্রত্যেকে আমরা ঘরে পর্যন্ত নির্যাতিত, বাহিরে তো বাহিরে। একজন বলো তারায়া যে আমার সন্তান আমার কথা 100% নয়। আছে? সবচেয়ে বড় নাফরমানি তো মা বাবার কথা না মানা। আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় নাফরমানি। আল্লাহ ওসিয়ত করতেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তারপরে সবচেয়ে বড় নাফরমানি তো হলো স্ত্রী স্বামীর কথা না মানা। আজকে আমাদের মেয়েরা, মা বোনরা স্বামীকে যতটুকু ইজ্জত করার এতটুকু করে না। যতটুকু এতটুকু ইজ্জত করা দরকার, এতটুকু করে। আমি প্রমাণ দেখাই। আল্লাহ রসুলকে মেয়ে এসে জিজ্ঞাসা করতেছে, বিয়ে হবে, স্বামীর হক কি? স্বামীর কৃতজ্ঞতা কি? আল্লাহ রসুল বলছে, শোন, একটা শুনাইতেছি, তো স্বামীর গায়ে যদি সারা গায়ে ফোড়া ওঠে আর সব পুঁজ যুক্ত হয়, আর যদি তুই পুঁজগুলা জিব্বা দিয়া চেটা চেটা পরিষ্কার করিস, তারপরও স্বামীর হক আদায় হবে না। আপনি বলবেন এত বড় হক কেন? একটা প্রমাণ দিই। এইখানে কেউ অটোওয়ালা আছেন? অটো চালান? কে আছেন? অটো চালায়, ঠিক না? তোমরা তো মনে বিয়ে করো না, বুঝছো? এমন দিন নাই কোনো অটোওয়ালা 2-4টা গালি খায়া বাড়িতে না ফিরে। বলো, আর একটু আগে বললে চোখে পানি চলে আসবে। এমন দিন নাই যে 2-4টা গালি খায়া বাড়িতে না ফিরে। ওরও তো একটা আত্মমর্যাদা আছে না? নাই? এমন মার চায় না 2-4টা থাপ্পড় না খায় আসে। জিজ্ঞেস করেন, কিন্তু অটো হাতে ওঠে কেন? বিকালবেলা সকালবেলা মনে ওঠে এগুলা সব, কিন্তু যখন বউ বাচ্চার দিকে দেখে সব মাটিতে মিশা যায়। আবার অটোটা হাতে আসে, আবার টান দিয়ে বেড়ে, ঠিক না? কার জন্য করে? বউ বাচ্চার জন্য করে, ঠিক না? একটা পুরুষ নিজের সবকিছু মিটায়া দিয়া সারাদিন খাইটা যখন বিকালে বাড়িতে ফিরে, হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা করার হুকুম দিতাম, তো আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা করে। আফসোস, আমার সমাজের মা বোনরা স্বামীর কদর করে না, ইজ্জত করে না, সম্মান করে না, শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না। আফসোস, জ্যাকেটটা আলাদা চলে যাবে, 11:30 বাজতে চলছে। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম সিরাতুল নবী কেন। আজকে আমাদের ভিতরে রঙও নাই, যদি থাকতো তাহলে মুসলমানের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র থেকে নিয়ে দুনিয়া পর্যন্ত মুসলমান এত নির্যাতনের শিকার হতো না, শিকার হতো না।
শিকার হইতো না। আজকে 123 দিন চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ, একটু পরেই 24 দিন হয়ে যাবে। 123 দিন টানা যুদ্ধ, 250 মানুষ মারা গেছে। ওরা আমাদের মতো অনারব না, আল্লাহর রসুলের বাসা আরব। 250 এভারেজ। আবার কোন জায়গার মানুষ চিনেন ফিলিস্তিন? মনে হয় চিনেন না, ঠিক না? চিনেন? আরে নাম তো জানেন। জমিন চিনেন? ওটা কোন জমিন? কোরআন বলতেছে বারাকনা হাওলা, যেই জমিনের চতুর্দিকে বরকত দিয়া বেষ্টিত, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে, মদিনা মুনাব্বারা হাবিব শুয়ে আছে, আর ফিলিস্তিনে খলিল শুয়ে আছে। মদিনায় কে শুয়ে আছে? আর ফিলিস্তিনে খলিল শুয়ে আছে। খলিল শুয়ে আছে। ফিলিস্তিনে কালিমুল্লাহ শুয়ে আছে, ফিলিস্তিনে রুহুল্লাহ শুয়ে আছে, ফিলিস্তিনে সোয়াইব আলাইহিস সালাম শুয়ে আছে, ফিলিস্তিনে ইউসা বিন নুন শুয়ে আছে। এরকম শত শত নবী শুয়ে আছে। চিহ্নিত না, চিহ্নিত অল্প কয়েকটা। না, আমি তো 15 বছর আগে দেখা আসছি। আমি তো দেখা বলতেছি আপনাদের, শুনা না। ওই জমিন, ওই জমিন যেখানে মেরাজের রাত্র 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছেন। সম্মিলন ওলামা একমত হবে আমার সাথে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1.25 লক্ষ নবী রাসূল। আমাদের নবীজি বক্তৃতা দিচ্ছেন, বয়ান করছেন, নামাজের ইমামতি করছেন, তারপরে ওইখান থেকে মেরাজে গেছেন। ওই জমিন যেটা ইসলামের প্রথম কেবলা, 40 বছর বা 40 দিন আগে ফেরেশতারা বানাইছেন বাইতুল্লাহ, 40 বছর বা 40 দিন পরে বানাইছেন বাইতুল মুকাদ্দাস। ফেরেশতারা বানাইছেন, প্রথম বানানো ওই মসজিদ, ওই মাটি। আজকে 123 দিন, একটু পরে 24 দিন হবে। ডেলি 250 নির্যাত মানুষ মারা যাইতেছে। সবচেয়ে বেশি আবাবিলের জন্ম ওই এলাকায়। সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় ফিলিস্তিনে। আবাবিল পাখি চিনেন? কোনটা? যেটা দিয়ে হাতিকে পাউডার বানাইছিলেন। সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় শামে। শামের অন্তর্ভুক্ত ফিলিস্তিন। কিন্তু আল্লাহ হুকুম দেন না। আল্লাহ বলে হুকুম দিব তো দিব কি করে? কি করে দিব? তোমাদের ভিতর তো রঙও নাই, গ্রাণও নাই। যদিও আমি তোমাদেরকে 3-3 বার নিজের কুদরতি হাতে নির্বাচিত করছি, আজকে তো তোমাদের ভিতরে গ্রাণ নাই। যদি গ্রাণ থাকতো তাহলে 5 বেলা আমি ডাকি, দোকানওয়ালা দোকানে বসে থাকে কি করে? হাটওয়ালা হাটে বসে থাকে কি করে? বাজারওয়ালা বাজারে বসে থাকে কি করে? অফিসওয়ালা অফিসে থাকে কি করে? আদালতওয়ালা আদালতে থাকে কি করে? ক্ষেতওয়ালা খেতে থাকে কি করে? খামারওয়ালা খামারে থাকে কি করে? রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। প্রত্যেক ব্যক্তি তার জায়গায় বসে থাকে কি করে? অথচ দেহটা কে দিছে? মরবেন না মরবেন না? মরবেন? মরতে হবে।
তাইলে রং ছাড়া চেহারাটা কেমনে দেখামো? গ্রান ছাড়া এই চেহারাটা আল্লাহকে কেমনে দেখাবো বলেন? রাগ হয়ে গেলেন আমার কথায়? ওই রং আর ঘ্রাণ আসার জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের আদর্শ। না যুবক এটাকে মানে, না বৃদ্ধ এটাকে মানে, না নারী মানে, না পুরুষ মানে। সবাই ইচ্ছা স্বাধীনতা পাইছি বিদায় নিজের মন মতো চলতেছি। এই জন্যই আজকে জুতার বাড়ি, চতুর্দিক থেকে জুতার বাড়ি হয়েছে। অথচ সংখ্যায় 200 কোটি, 70% সম্পদ মুসলমানের কাছে। আজকে মুসলমান বিজাতির সমস্ত ব্র্যান্ডের পণ্য ছেড়া দেখ, কালকের থেকে সারা দুনিয়ার চিৎকার বাইরে হয়ে যাবে, চিৎকার। আজকের থেকে যদি ছেড়া দেয় যে আমরা কোনো ওদের ব্র্যান্ডের জিনিস ব্যবহার করব না, ওদের কোনো জিনিসই ব্যবহার করব না, যা আমাদের দেশের পাবো এটা খাবো, এটা ব্যবহার করবো। দেখেন চিৎকার কেমনে বাইরে, চিৎকার বাইরে হয়ে যাবে। আমাকে চিনাইতে হবে না। এই যুবকদেরকে বলতেছি, নেটে সার্চ দিয়া দেখো রোলেক্স ঘড়ি দুনিয়ার কারা সবচেয়ে বেশি কিনে, রাডু কারা সবচেয়ে বেশি কিনে, যাও। ব্র্যান্ডের গাড়ি সবচেয়ে বেশি কারা কিনে, কারা কিনে ব্র্যান্ডের গাড়ি? দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কারা ব্যবহার করে? একটা এক একজনের কাছে 700, 700, 800, 800 গাড়ি। এমন গাড়ি বইলা দিছে সব পার্টস সোনা দিয়া লাগাবি। ব্রুনাই প্রেসিডেন্টের গাড়ি একটা সোনার পার্টস লাগানো, কি ব্যবহার করে? তারপরও জুতার বাড়ি কেন? শুধু নবীর আদর্শ ছেড়া দিছি। এই জন্য সিরাতুন নবী মেহেরবান চোখের পানি জড়াইতে জড়াইতে চলে গেছেন। সারাটা 23টা বছর চোখের পানি ঝরাইছেন। প্রথম ওহী থেকে জড়ানো শুরু করছেন যেদিন মুদ্দাসসির নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকফির ওয়ালি রাব্বিকা ফাসবির। এই সূরা যখন নাজিল হয়েছে তখনই চোখের পানি বায়া বায়া পড়তেছিল। আম্মা জান জিজ্ঞাসা করছে, কম্বলের বাহিরে কেন, চোখে পানি কেন? আপনার তো কম্বলের ভিতরে রেখে গেলাম, ভালো তো রেখে গেলাম, বাচ্চার মতো কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে, কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, উঠেন। এই জ্বর কম্বলে শোয়ার জন্য না, উঠেন মানুষের ভিতরে বলেন রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব বলেন। তখনই চিৎকার দিয়া বলছে, খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা শুনবে? মক্কা তো পুরাটাই 360-এর পূজারি, কে আমার কথা মানবে? হায় ওলামা মানবে না আমার কথা, আবার হয়তো আঙ্গুলও দিয়া দিতে পারে। কিন্তু তাখাইয়ুলান বলতেছি, স্বামী স্ত্রীর ব্যাপার হয়তো হইতে পারে। আম্মা জান বুকে জড়ায়া বলছে, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা, কেউ মানুক আর না মানুক আমি তো মানব। আমি তো আপনার রাত্র দেখি, দিন দেখি, সকাল দেখি, দুপুর দেখি, বিকাল দেখি, সন্ধ্যা দেখি, 24 ঘন্টাই তো এক বালিশে থাকি। আমি তো আপনাকে চিনি, আমি মানব, শান্ত হন। ওই দিন থেকে কান্না। যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন তখনও চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে আমার উম্মতকে কেঁদেই খারাপ। এখনো কবরে কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন,
কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত। আর কিয়ামতের মাঠে তো কাঁদবেনই, শুধু ছুটবেন আর চিৎকার দিবেন, রব্বি রব আমার উম্মত, আমার উম্মত। ওই রসুলের আদর্শ ছাড়ার কারণে আমাদের ভিতরে না রং আছে, না না গ্রাণ আছে। রঙও নাই, গ্রাণও নাই, কে মূল্যায়ন করবে? আল্লাহ আজকে মূল্যায়ন ছেড়া দিছে। 300-124 দিন হয়ে গেছে, একটু পরেই হবে। আবাবিল ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ উঠতেছে, একটু হুকুম দিলেই পারে। যারা হাতিকে পাউডার বানাইতে পারে, ওরা ট্যাঙ্কেও পাউডার বানাইতে পারে না? পারে না? ওইখানেই তো ডেটছি, আমি তো দেখে আসছি। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। এটা ইসরায়েলের আন্ডারে। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। এটা জর্ডানের আন্ডারে। মূল হইল 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। এটা জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়া বানায় দিয়েছিলেন। আজকে হুকুম করলে দুই দিকেই তো পানি, ওইদিকে সমুদ্র, ওইদিকে ডেড সি। খালি মধ্যখান দিয়ে বেলচার মতো একটু মাইরা সামনে পাঠায় দিলেই তো সমুদ্র। আল্লাহ তো হুকুম দেয় না। আল্লাহ বলে দিব তো দিব কি জন্য? রঙও তো নাই, প্রিয় নাই, গ্রাণও। কমসে কম যদি এটা হইতো যে 5 বার ডাকতে দেরি, তারা ছুটা আসতে দেরি করে না, তাইলেও সব মাফ করে দিয়া এই 5 বেলা নামাজের উপরই আমি এদেরকে লুইপা নিতাম, সাহায্য চাওয়ার আগে পাঠায়া দিতাম। চাইতে হতো, পাঠায়া দিতাম। আজকে তো সাহায্য নেই, কাঁদে তো সবাই। এই জন্য বেড়ে দোস্ত, সত্য এটাই, নবীর আদর্শে যতদিন আদর্শবান না হব, রঙে যতদিন রঙিন না হব, গ্রাণে যতদিন সুবাসিত না করব, সিরাত যতদিন পর্যন্ত আমার জীবনে না আসবে। যুবক কাটায় দিতে পারো যৌবন, কিন্তু কতদিন মুখ অবতারিত, কতদিন কতদিন তুমি শরীফ হয়ে চলবা, আবার কতদিন শরীফা হয়ে চলবা, কতদিন চলবা বলো আমাকে, কতদিন? আমি হয়তো কিচ্ছু বলবো না, হুজুররা বলে দেখে আমি বলবো না, আমি জানি তোমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারো। যেমন স্কুলে যখন খেলা হয় না, আমাদের সময় খুব বেশি তো, এখন দেখি দেখি না স্কুলে খেলাগুলা। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তো বৎসরে একবার খেলা হতো, ওটার ভিতরে একটা পর্ব থাকতো যেমন খুশি, কিন্তু কয়দিনের জন্য, তারপরের দিন যদি গেল খালি মায়ের। তোমরা তো স্যারেরা তোমার করে ডরে মারে না, আমাগো সময় তো স্যারে গো ডট ডুট ছিল না, মাইরা এখনো মাঝে মাঝে ব্যথা মনে হয়, এখনো বদদোয়া দেই না, এখনো দোয়া দিই স্যারদেরকে, আল্লাহ স্যারদের কবর নূর দিয়া ভৈরা দেখ, জান্নাতে উঁচা মাকাম দেখ। ওই সময় যদি আমাদেরকে শাসন না করতো, তাহলে মনে হয় আজকে এই জায়গায় দাঁড়াইতাম। 99 দেশ দেখা হইতো না। দোয়া করেন, রোজার পরে সেঞ্চুরি পুরা করতে করার ইচ্ছা আছে, আরো বেশি করার ইচ্ছা আছে। স্যারদের নাম মনে উঠলে দোয়া দেই এখন। তো ওই যেমন খুশি তেমন সাজো কয়দিন, দুনিয়াও একদিনেরই, কিন্তু আল্লাহ রসুল বলছে লাকা সালাসাতা আইয়াম, তোর জন্য মাত্র 3 দিন।
ইয়াউমুন মাযা, একদিন চলে গেছে। ইয়াউমুন আনতা ফি, আরেকটা দিনের ভিতরে এখন তুমি বিরাজ করতেছ। ওয়া ইয়াউমুন লা তাদরি আম তাজিদ আম লাম তাজিদ, কালকের দিনটা তুমি পাবে কি পাবে না এটা তুমি জানো না। কেননা আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনোদিন তোমার জীবনে উদিত হব না। হব, কিন্তু তোমার জীবনে তুমি রাত্রে শেষ, তুমি কালকে কোত্থেকে উদিত হওয়া দেখবে? দুনিয়া দেখবে, হয়তো তুমি দেখবে। সত্য এটাই, সত্য এটাই। তো আজকে আমি বিরোধিতা করব না। কয়দিন তুমি শরীফ হয়ে থাকবা, শরীফা হয়ে থাকবা? কয়দিন? কে দিয়েছে তোমাকে এই শরীরটা? কে সাজাইছে এক ফোঁটা পানির থেকে? কে কে তোমাকে সুরক্ষিত করে? কে তোমাকে রক্ষণাবেক্ষণ করে? যাবা তো ওনার কাছে, ঠিক না? বলেও তো দিছে লাতুসআলুন্না আনিন নাঈম। ইব্রাহিম ইবনে আদম একদিন ধরছে ওনার প্রজারা ওনাকে, যে ইব্রাহিম এখনো তো তোমাকে আমরা খুঁজি রাজা বানানোর জন্য, আর তুমি রাত কাটাও মরুতে আর দিন কাটাও জঙ্গলে, কারণটা কি? 4 প্রশ্ন আমাকে পাগল বানায় দিছে। ওটা 4 প্রশ্ন আমাকে পাগল বানায় দিছে। কি 4 প্রশ্ন? মার পেটে যখন রু আসছে তো ফেরেশতা লেখছে নেককার না বদকার, ফালা আদরি মাদা কুতিব, আমি জানি না কি লেখা হয়েছে। ওই যেদিন মৌত হবে ওদিন 2টা সম্বোধন হবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব ওয়া আইয়াতুহান নাফসুল খাবিস, পবিত্র রূহ অথবা অপবিত্র রূহ, ফালা আদরি মাদা ইউখাতিব, জানি না কি বলে সম্বোধন করবে। ওই যে তৃতীয়, কবরে যাওয়ার পরে 3 প্রশ্নের জবাব কেউ দিতে পারবে, কেউ দিতে পারবে না। ফালা আদরি উচিত আমলাম উচিত, জানি না দিতে পারবো কি পারবো না। কিয়ামতের দিন 2টাই দল হবে, সর্বদিক দিয়ে 2টা। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারাআ যাহরি, অথবা ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, জানি না আমি কোন দলে, জান্নাতের দলে না দুজকের দলে। তো প্রজারা চিৎকার দিয়া বলতেছে, ইব্রাহিম বিবেকের পর্দা খোলা দিলা, তুমি শুধু পাগল হইলা না, আমাদেরকেও বানায় দিলা। কয়দিন যুবক, কয়দিন কয়দিন তোমার জন্য কেউ ফোন নিয়ে দাঁড়ায় থাকবে? কয়দিন তোমাকে মেসেজ দিবে? যৌবন যাইতে দেরি, কেউ তোমার দিকে তাকাবে না। আজকে হাজারো পিচ পিচ ঘুরে চামড়ায় খালি বা যাইতে দেরি, কেউ চোখ উঠে তাকাবে না। আর যদিও তাকায় নিজে গায়ে পয়রা যদি পড়তে চায় তো যুবকও কইব তোর ভিতরে আছে কি, চামড়া তো বইটা গেছে, কি আছে? কতক্ষণ? বিশ্ব সুন্দরী কয়বার হয়? কেন 2023 হয়েছে, 24 হইতে পারে না কেন? কারণ কি? 1 বৎসরে ওর চামড়ায়, স্কিনে, চামড়ায় যতটুকু কি ছিল, টেম্পার ছিল, ওটা কমে গেছে। এই জন্য যারা ফ্লাইটে চাকরি করে, বিমানে, ইন্টারন্যাশনাল ফ্লাইটে, ওদের 6 মাস পর পর ফিটনেস করতে হয়, বডি ফিটনেস। আমারে চিনাইতে হইব না, আমি বৎসরে 30-40 বার ফ্লাই করি, এরকমও বৎসর গেছে 75-80 বার ফ্লাই করছি, ইন্টারন্যাশনাল ফ্লাইট। এমনি তো 99টা দেশ হয় নাই।
তো যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে চাকরি করে ওকে 6 মাস পর পর বডি ফিটনেস দেখাইতে হয় যে বডি ঠিক আছে কিনা। যে 23-এ বিশ্ব সুন্দরী হয়েছে, ও 24-এ আর খাতা খোলার সুযোগ কি, চামড়া একটু ঢিলা হয়ে গেছে, ঠিক না? থাকো না আরো 10 বছর, দেখো কি হয়। কয়দিন এই জন্য পায়ে হাত রাখি আসেন, আজকে তওবা করি, ফিরে আসি। মউত যেই কোনো মুহূর্তে আসতে পারে, যেই কোনো মুহূর্তে আসতে পারে। হায় হায় হায়, পদ্মা যেদিন উদ্বোধন হইল ওই দিন যদি ছেলেটা জানতো, পাইকালা জানতো যে পদ্মার মধ্যখানে আমার জন্য আজরাইল অপেক্ষা করতেছে, তাহলে মনে হয় কোটি টাকা দিয়া ওকে ভিডিও করার জন্য পদ্মাতে উঠানো যেত। শুধু নিজে তো যায় নাই, 2 বছরের জন্য, 1.5 বছর, 2 বছরের জন্য পাইকালা গো আসার ভিতরে বিলকুল প্যারাক মেরা দিয়া গেছে, পানি ডাইলা দিয়া গেছে, ঠিক না? ও কি জানতো? ও তো ভাবছে পদ্মা পাড়নু আমার বন্ধুদের কাছে ছেড়া দিয়া 18 কোটি মানুষ, এর 18 কোটি ভিউজ হোক আর না হোক 1 কোটি তো হবে না। আজকে উদ্বোধনী দিন, হ্যাঁ, ফেমাস হয়ে যাবো, ফেমাস হয়েছে আর মৌতের খবর দিয়ে, ঠিক না? চলে যাব। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি, নবীর আদর্শে আদর্শবান ফিরে আস, ভিতরে রং আনি, কালার আনি, গান আনি। ওই দিন আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, অচিরেই ওই দিন ফিরে আসবে। আমাদের এই চিৎকার বৃথা যাবে না, ওই দিন ফিরে আসবে। আবার সারা দুনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে রঙিন হবে, ঘ্রাণে সুবাসিত হবে। ওই দিন কেউ চোখ উঠাইতে দেরি, আল্লাহ খুইলা ওর হাতে ধরায়া দিতে দেরি করবে। ল কাদের উপরে চোখ উঠাইছস, চিনিস কে? হাত বাড়তে দেরি, টুকরা টুকরা হতে দেরি হবে না। পাও বাড়তে দেরি, টুকরা টুকরা বানাইতে আল্লাহ দেরি করবে। ব্রেন চিন্তা করতে দেরি, কামড়াতে বাহির হয়ে পাগল হতে দেরি করবে। আসতেছে দিন, যদি আমরা তওবা করে ফিরতে পারি। রাজি? কে কে রাজি? আল্লাহ কিন্তু প্রথম আকাশে, তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পাক্কা? মনের ঠিকা? বলেন পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, জিন ইনসানের পক্ষ থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের তওবা আপনি কবুল করেন, আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। আজকে নামান কমসে কম অঙ্গীকার করেন আজকে যে আজকের থেকে নামাজ ছাড়বো। ওয়াদা? পাক্কা? ভালো মতে উঠান, ভালো মতে উঠাইতে চায়। যদি কবুল হয়ে গেল নামান। যুবকদের পায়ে হাত দিয়া বলবো অঙ্গীকার করো আজকের থেকে আর কোনোদিন নেটে দেখা চুল কাটবো না। রাজি? না, যুবকরা রাজি না। নামাও, 50 টাকা দিয়ে নবীর আদর্শে চুল কাটাও। আমি তোমাদেরকে আরেকটা প্রমাণ দিতে পারবো। বলো নেটে দেখা চুল কাটা, তোমার চুলের ডিজাইন দেখা আজ কিন্তু কোনো বিক্রমপুরের মেয়ে তোমাকে প্রেমপত্র পাঠাইছে, মেসেজ I.U, তাহলে কেন চুল এরকম কাটার দরকার যেটাতে আল্লাহ নারাজ হয়? তুমি 50 টাকা দিয়ে নবীর আদর্শে চুল কাটাও, প্রত্যেক চুলের বদলায় নেকি পাবে। আর 250 টাকা দিয়া পিজা কিনা খাও, পিজা গ্রিল কিনা খাও, টিক্কা কিনা খাও, যা লাগাইবা অঙ্গে এটা দিব সঙ্গে। পারলে মিষ্টি কিনা বিতরণ করো। যদি জিজ্ঞাসা চুলকে এটা মিষ্টি, তুই বুঝবি কি?
নবীর আদর্শে চুল কাটছি, সওয়াব পাইছি, কিয়ামতের দিন দেখা হইলে হাত পাতবো, মিষ্টি খাওয়াবো না তো কি খাওয়াবো। দ্বিতীয় আরেকটা অঙ্গীকার, আজকের থেকে আর 14 তারিখ উদযাপন করব না। না পাক্কা? নামাও, আর আল্লাহকে নারাজ করব না। আল্লাহ নারাজ হয়ে গেলে খবর আছে। যুবকদেরকে একটু বলি, তুমি এটা ভাইবো না যে তুমি ওদের স্টাইলে তোমার পুরা চুল, পোশাক আশাক সবকিছু ওদের মতো, বিদায় তোমাকে কিছু বলবে না, বুকে লাগাবে, মাথায় নিবে, ঠিক না? না না, ওরা দেখে ফেলছে তুমি অনলাইনে জন্ম নিবন্ধনে কি লেখা আছ, ওরা দেখা ফেলছে তুমি স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখছ, ওরা দেখা ফেলছে তুমি আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখছ, পাসপোর্টে কি লেখছ, জমিন দলিলে কি লেখছ। যেখানে ধর্ম লিখতে হয় এখানে তুমি যে বিনা দ্বিধায় ইসলাম লেখা আসছো, এটা ওরা অনলাইনে বহুত আগে দেখা ফেলছে। এই জন্যই তো অনলাইনের আবিষ্কার, যাতে বাড়ির বইয়া সব দেখতে পারি। এই জন্যই অনলাইন আবিষ্কার হয়েছে। এটা তুমি ভুল ধরো না যে তোমারে চুমা দিব, তাইলে তো গেলে ভিসা দিয়েই দিত, ঠিক না? কি গেলেই ভিসা দিয়ে দেয় না? দাঁড়াইলে আমেরিকান এম্বাসিতে, নাহলে বিক্রমপুরের পোলা 30 লাখ লয়া ঘুরতে থাকে কি জন্য? 20 লাখ লয়া ঘুরতে থাকে কি জন্য? আমি তো চিনি 50 লাখ লয়া ঘুরতেছে। কি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, টাকার প্রশ্ন না, খালি পৌঁছে দিবে। কি নাই বিক্রমপুরে? হ্যাঁ, কেন? তোমার দেখতে তো ওদের মতোই দেখা যায়। আমার বয়ান আছে, শোনা দেখো, 2008-এর কাহিনীর বয়ান আছে, পাইবা মিডিয়ায়। আছে না? হ্যাঁ, লঙ্গি পরে গেছিলাম, ঠিক না? আমার ছেলে মারা যাওয়ার 6 দিন পরে কই আমি তো বিশাল হয়ে পড়ছি। বাকি যারা আমারে কাক মনে করছে, নিজে করে কুকুল মনে করছে, সবই তো দেখলাম চেহারা বইটা বইটা আয়া পড়তেছে। আমি তো আধা ঘন্টার ভিতরে দিশা দিছে আলহামদুলিল্লাহ লয়া বাইরে আয়া। এমনি তো ব্যথিত ছিলাম, পান খাইতেছি, যারা আমারে দেখা হাসছে দেখি ওদের চেহারার অবস্থা, ওরে দেখে আমি একটু হাসি। 2008 তো, এখন কত? 5 বছর আগে। ওই সময় আরেকটু ইয়াং আসছিলাম না? আরেকটু বাবালা আসছিলাম তো, ঠিক না? হায় হায়, পায়ে হাত। নবীজির আদর্শে আদর্শ 14 তারিখ উদযাপনার পাক্কা। আর একটা এলান 2, 3, 4 আগামী শুক্র, শনি, রবিবার সকালে দোয়া, বিশ্ব ইস্তেমা। কে যাব? হ্যাঁ, সত্য? যাব তো? আবার অনেকে বলতেছে না যাবে না। যাবেন? হ্যাঁ, এখান থেকে জানা নিয়েন আপনাদের শ্রীনগর থেকে গাড়ি কখন ছাড়ে। ও 3 দোকান থেকে ছাড়বো? দুনিয়া মিশা কথা কোন কেন? 300 দোকান নাম দেয়, 3 দোকান কোন? কেউ যদি বলে যে এর চেয়ে বড় মিথ্যা কি হতে পারে? হ্যাঁ, এই জন্যই তো আপনাদের উপরে ভরসা রাখতে পারি না। আপনাদের উপরে ভরসা রাখতে পারি না কেন জানেন? ওই 3 দোকান, যেদিন আমি প্রথম আইসি আমাদের কাছে চলেন 3 দোকান যায়, এই 300 দোকান। যারা এত বড় সূর্যের মতো মিথ্যা বলে, এদের উপরে ভরসা রাখি তো রাখি কি করে? এখন নামটা চেঞ্জ করেন। ছিল না 3 দোকান এক যুগে, এখন এটা 3 দোকান হয় কি করে, ঠিক না? কি ওদিন বাঙ্গা যায়ও ভাবতেছি এটার নাম বাঙ্গা হয় কি করে?
নাম চেঞ্জ করা দরকার এটাকে, ঠিক না? হ্যাঁ কি? অথচ এশিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর গোল চত্বর ভাঙ্গা, ঠিক না? নাম হইল কি? আল্লাহ বাঁচাইছে, বিদেশিরা এটার অর্থ জানে না। আল্লাহ বাঁচাইছে, বিদেশিরা এটার অর্থ বোঝে না। যেমন আমি এক দেশে গেছি, নাম হইল জিবতি, কি? কিন্তু সবাই কয় যুবতী যুবতী। কি আমাদের দেশে যুবতী কারে কয়? আমি কয়েকবার গেছি, আমি প্রথমবার নাইমা খুব হাসতেছিলাম। আমার জিগে হাসো কেন? আমি কি তোদের দেশের নাম দেখা জানোস? আমাদের দেশে এই নামের যুবতীরে কি কয়? কি? যখন কইছি ওরও হাসতে হাসতে কুটা কুটা। কি এয়ারপোর্টে ভিসা বুসা লোমো আর এমিগ্রেশন ফেমিগ্রেশন সব মিলে হাসতেছে। তো বাচ্চি বিদেশিরা বাংলার অর্থ জানে না, ঠিক না? এরকম হলো 3 দোকান, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।